বাঙালি হিন্দু ঘরে বিয়ে করে এসেছো। কাল রাত্রি কাকে বলে জানো না? না, জানে না, কারণ সে বাঙালি হিন্দু ঘরে মানুষ হয়নি, কিন্তু আমি হয়েছি। তোমার এসব কাল রাত্রি ফাল্লাত্রি আমিও জানি না কিছু। না জানলে জানতে হবে। না, জানবো না। না জেনে যখন এতদিন কাটাতে পেরেছি, বাকি জীবনটা কাটাতে পারবো। উজান, তুই এঘর থেকে এক্ষুনি যা, এক্ষুনি যা। কাল সকাল অবধি বইয়ের মুখ দেখতে পারবি না, মনে রাখিস। দেখো পিসিমণি, উজান তুমি এখান থেকে চলে যাও প্লিজ। উজান তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কিন্তু হিয়া, তুমি না মানতে পারো, কিন্তু আমি মানতে চাই। সমস্ত আচার বিচার নিয়ম কানুন সব মানতে চাই। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। যা অমঙ্গল ঘটিয়ে ফেললে তা প্রায়শ্চিত কিভাবে হবে আমি জানি না। আমার ভুল হয়ে গেছে পিসিমণি, মস্ত বড় ভুল হয়ে গেছে। উজান বাড়ির একমাত্র ছেলে, ভুল হয়ে গেছে বলে তুমি পার পেয়ে যেতে পারো, কিন্তু আমরা পারি না। আমাদের ছেলের জীবন নিয়ে আমরা ছেলে খেলা খেলতে পারি না হিয়া, কিছুতেই পারি না। কেমো একটা হওয়ার পর আর হয়নি। মেডিসিন গুলো দেখেছিস কি অসম্ভব ইররেগুলার। ডক্টর উজান চ্যাটার্জির বন্ধু হওয়া সত্ত্বেও চিকিৎসাটা এরকম হবে, এটা কিন্তু আসুন, এটা হলো আমাদের মানে সিনিয়র জুনিয়র সমস্ত ডক্টরদের আড্ডাখানা। আপনি এখানে বসে একটু রেস্ট নিন। আসুন। আমি তো ডাক্তার নই, তাছাড়া আমি বাইরের লোক। এখানে থাকাটা কি ভালো? আরে খুব ভালো দেখাবে। আপনি বসুন তো। হ্যাঁ একদম বসুন 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 প্লিজ সিট। ফিল কমফোর্টেবল, বসুন। এই নিন জলটা খেয়ে নিন। থ্যাংক ইউ। চিন্তা হচ্ছে না? গত 1 বছরে মায়ের এত বাড়াবাড়ি কোনোদিনও হয়নি। আরে অত ভাববেন না তো, আপনি একদম ঠিক জায়গায় এসে পড়েছেন। আরে বাবা, ডক্টর চ্যাটার্জির মতো একজন ডাক্তার আপনার মাকে ট্রিট করছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আপনি নিশ্চয়ই শুনেছেন ডক্টর চ্যাটার্জি কিন্তু ওটিতে মিরাকেল করতে পারেন। আচ্ছা, অপারেশনটা কি করতেই হবে? গুন্ডাদা যদি আর কিছুদিন... মানে ডক্টর চ্যাটার্জি আপনাদেরকে কিছু বলেছেন? ফোনে যতটুকু কথা হয়েছে তাতে উনি ইমিডিয়েট অপারেশন করার কথাই ভাবছেন। 2 দিনও কি অপেক্ষা করা যায় না? সেটা তো ওনার ব্যাপার, উনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এই সময় এইভাবে ওনাকে বাড়ি থেকে চলে আসতে হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। এতদিন তো ওয়েট করলাম, আর যদি 2 দিন ওয়েট করা যেত। দেখুন, এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় আপনি ওনার সঙ্গে ডাইরেক্টলি কথা বলে নিলে ভালো হবে। হ্যাঁ, মনে হচ্ছে তাই করতে হবে।
কি হয়েছে? কি হয়েছে জানো না? না তো। তাহলে তুমি ঘুমোনি কেন? ঘুম আসছিল না তাই। চলে এসো আমার কাছে। কি করে আসবো? কেন, মাঝখানে তো একটা মাত্র দেখাল। চলে এসো। তোমার মনে হচ্ছে এইটুকু দেয়াল, আমার মনে হচ্ছে তোমার আর আমার মাঝে দূরত্বটা অনেক বেড়ে গেছে। তুমি আমার থেকে কত দূরে, হাজার চেষ্টা করলেও তোমার কাছে পৌঁছতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি চলে আসছি। না, একদম না। আমার এসব একদম ভালো লাগে না হিয়া। কি? এই যে এতদিন অপেক্ষা করার পরে তুমি আমার কাছে এলে, কিন্তু এসেও যেন তুমি কত দূরে। কেন তোমাকে অন্যরা এইভাবে দখল করে রাখবে? এটাই নিয়ম। আমি এসব বাজে নিয়ম মানি না। আমার এক্ষুনি তোমাকে দেখতে ইচ্ছে করছে, ছুতে ইচ্ছে করছে। করো, একদম চুপ। আর তো একটা মাত্র দিন জান, একটু অপেক্ষা করো। কি হচ্ছে? কার সঙ্গে কথা বলছো? আমি আমি আসলে স্পষ্ট শুনতে পেলাম কথা বলছো। হ্যালো হিয়া, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি ফোনে আসলে আপনার ঘুম ভেঙে গেল পিসিমণি, সরি। ফোনে কে কথা বলছে? উজান? উফ, তোমরা কি বড়দের কোনো কথায় প্রয়োজন মনে করো না শোনার? তোমাকে পই পই করে কি শেখালাম আমি? কেন নিজে সর্বনাশ ডেকে আনছো হিয়া? কে? দরজা খোলো, আমি উজান। তোমরা কি আরম্ভ করেছো বলো তো? সত্যি তোদের কি আক্কেল উজান? একটা রাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তোদের কি মনে হয় এইসব নিয়ম কানুন সব ছেলে খেলা? তুমি বলেছিলে শুধু মুখ দেখা বানান, কিন্তু ফোনেও যে কথা বলা যাবে না সেটা তো বলনি। আর এমনিতেও আমার তোমাদের এসব নিয়মকানুনের উপর আস্থা নেই। এরপরে যদি তুমি বাড়াবাড়ি করেছো তাহলে। উজান, উজান প্লিজ তুমি চুপ করো। চুপ করে তো আছি, আর চুপ করে এসব বাজে নিয়মকানুন সহ্য করে যাচ্ছি। উজান প্লিজ আমার জন্য, প্লিজ উজান আমার কথাটা শোনো, তুমি ঘরে যাও। যাও। এখানে আকাশ নীল,